মধ্যপ্রাচ্যের দীর্ঘদিনের উত্তেজনা, নিষেধাজ্ঞা, সামরিক সংঘাত এবং কূটনৈতিক টানাপোড়েনের অবসান ঘটিয়ে অবশেষে শান্তির পথে হাঁটতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। বছরের পর বছর ধরে বৈরী সম্পর্কের কারণে বিশ্ব রাজনীতিতে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল তা কাটিয়ে দুই দেশ একটি ঐতিহাসিক শান্তি চুক্তির কাছাকাছি পৌঁছেছে বলে দাবি করা হচ্ছে। যদিও এখনও চুক্তির পূর্ণাঙ্গ বিবরণ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি কোনো পক্ষ, তবে ইরানের রাষ্ট্রীয় ও আধা সরকারি সংবাদ মাধ্যমগুলো ইতিমধ্যেই খসড়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সামনে এনেছে। 15 জুন ভোরে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতায় পৌঁছানোর ঘোষণা দেন। কিছুক্ষণের মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে চুক্তির বিষয়টি নিশ্চিত করেন। এরপর ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যম মেহর নিউজ এজেন্সি চুক্তির খসড়ায় অন্তর্ভুক্ত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় প্রকাশ করে। প্রকাশিত তথ্য অনুযায়ী চুক্তিতে লেবানন সহ সব ফ্রন্টে স্থায়ী যুদ্ধবিরতির বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। পাশাপাশি ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার অঙ্গীকার করেছে যুক্তরাষ্ট্র। এছাড়াও 30 দিনের মধ্যে ইরানের বন্দরগুলো ঘিরে থাকা মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার এবং ইরান থেকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী সরিয়ে নেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে। খসড়ায় আরও বলা হয়েছে, ইরানের তত্ত্বাবধানে 30 দিনের মধ্যে হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করা হবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরানের জন্য কমপক্ষে $300 বিলিয়ন পুনর্গঠন পরিকল্পনা বাস্তবায়ন করবে। ইরানের তেল ও জ্বালানি খাতের ওপর আরোপিত বিভিন্ন নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টিও চুক্তিতে স্থান পেয়েছে। অন্যদিকে পারমাণবিক অস্ত্র উৎপাদন না করার বিষয়ে নিজেদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে ইরান। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বৃদ্ধি না করা এবং নতুন করে কোনো নিষেধাজ্ঞা আরোপ না করার অঙ্গীকার করেছে যুক্তরাষ্ট্র। মেহর নিউজের দাবি, ইরানের জব্দকৃত তহবিলের অন্তত অর্ধেক মুক্তি, ইরানি তেলের ওপর নিষেধাজ্ঞা স্থগিত এবং নৌ অবরোধ প্রত্যাহারের বিষয়ে সমঝোতা না হওয়া পর্যন্ত চূড়ান্ত আলোচনা শুরু হবে না। এছাড়া চূড়ান্ত চুক্তিটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাবের মাধ্যমে অনুমোদনের পরিকল্পনাও রয়েছে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক বার্তায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জানিয়েছেন, সব ফ্রন্টের সামরিক অভিযান অবিলম্বে ও স্থায়ীভাবে বন্ধ করার বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে। তিনি আরও জানান, সমঝোতা স্মারকে সম্মতির পর এক সপ্তাহে একাধিক প্রাক বাস্তবায়ন বৈঠক অনুষ্ঠিত হবে। এসব বৈঠকে চুক্তি বাস্তবায়নের কারিগরি ও প্রশাসনিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে। শেহবাজ শরীফের ভাষ্য অনুযায়ী আগামী শুক্রবার সুইজারল্যান্ডে এই ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরের আনুষ্ঠানিকতা সম্পন্ন হতে পারে। পুরো আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য কাতারকেও ধন্যবাদ জানিয়েছেন তিনি। ইফাত আরা আইরিন, ক্যাম্পাস টাইমস।